রাজধানীর ঢাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক শৃঙ্খলা কিছুটা ফিরলেও নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক। নিবন্ধন ও নম্বর প্লেটবিহীন এসব যান শনাক্ত হলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ অবস্থায় ঈদুল আজহার পর রাজধানীতে কঠোর অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ডিএমপি। কারওয়ান বাজার ও বাংলা মোটর এলাকায় দেখা গেছে বাস ও ব্যক্তিগত গাড়ি নিয়ম মানলেও অটোরিকশা প্রায়ই সিগন্যাল অমান্য করছে। কখনো উল্টো পথে চলাচল, আবার কখনো হঠাৎ যাত্রী ওঠানামার কারণে সৃষ্টি হচ্ছে যানজট ও ঝুঁকি। ট্রাফিক পুলিশ বলছে এআই ক্যামেরার নম্বর প্লেট ও লাইসেন্স শনাক্ত করেই মামলা দিচ্ছে, কিন্তু অটোরিকশার কোনো বৈধ পরিচয় না থাকায় প্রযুক্তি কার্যকর হচ্ছে না। এক ট্রাফিক সার্জেন্ট জানান, বড় যানবাহন নিয়ন্ত্রণে এলেও অটোরিকশা নিয়ন্ত্রণের বাইরে রয়ে গেছে। ডিএমপির মতে এসব যান এখন ট্রাফিক ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা। তাদের বেপরোয়া চলাচলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। যাত্রী ও চালকরাও একই অভিযোগ করে অটোরিকশা নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। নতুন করে পুরো ঢাকায় এই প্রযুক্তি বিস্তারের কাজ চলছে। এদিকে বিআরটিআর রেজিস্ট্রেশন ও আরএফআইডি ট্যাগ ছাড়া যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ডিএমপি বলছে ঈদের পর থেকেই কঠোরভাবে আইন প্রয়োগ শুরু হবে। ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার জানান, লোকবল সংকট থাকলেও কাজ এগিয়ে চলছে। এআই ক্যামেরা গাড়ির নম্বর শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা তৈরি করছে। এই প্রযুক্তিতে 360 ডিগ্রি পর্যবেক্ষণ ও অটো ট্র্যাকিং সুবিধা রয়েছে। ক্যামেরাগুলো সরাসরি সার্ভারে তথ্য পাঠিয়ে ডিজিটাল মামলা তৈরি করে। ঢাকার 30টি গুরুত্বপূর্ণ মোড়ে ইতোমধ্যে এই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ডিএনসিসি ও ডিএসসিসি এলাকাও অন্তর্ভুক্ত রয়েছে। প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা চলছে। তবে অটোরিকশার কারণে পুরো ব্যবস্থাই বারবার বিঘ্নিত হচ্ছে। তাই শৃঙ্খলা ফেরাতে প্রশাসন এবার কঠোর অবস্থানে যাচ্ছে। ডিএমপি জানিয়েছে, সমন্বিত অভিযান শিগগিরই শুরু হবে। এতে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তনের আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।